তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে তোমাকে এই যে ডু ড্যাশ ডিড যে হেল্পিং ভার্ব আছে এটা জানতে হবে। সবচেয়ে যেটা স্পোকেন ইংলিশের মধ্যে সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ডু ড্যাশ ডিড। মানে স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে সবচেয়ে হেল্পিং ভার্বের মধ্যে যেটা আছে সবচেয়ে ব্যবহার হয় কি ডু ডাস ডিড। আমাদের রোজকার জীবনে এই ডু ডাস ডিডের ব্যবহার সবচেয়ে বেশি হয়, আর বাকি যেগুলো আছে ওগুলো হয় কিন্তু একটু কম হয়। এটা সবচেয়ে কি বেশি ব্যবহার হয়। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডে 4 অফ 100 ডেজ বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ফর বিগিনার্স। সো আমরা একটা লম্বা সময় ধরে মানে এখানে কি 100টা ভিডিও হবে। সো 100টা ভিডিও হবে প্রায় 6 মাস অবধি। এই যে কোর্সটা এটা চলতে থাকবে। তুমি নিজের সাথে প্রমিস করো যে আমি এই কোর্সটা কমপ্লিট করে আমি কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো এবং কি ফ্লুয়েন্সিতে ইংরেজিতে কথা বলতে পারবো। তুমি নিজের সাথে কমেন্ট করো, ঠিক আছে? সো তাহলে আমরা লাস্টের ভিডিওতে ডেট সিরিজে আমরা কি দেখেছিলাম? ডেট সিরিজে আমরা দেখেছি যে কি হেল্পিং ভাবে যে আলাদা আলাদা যেগুলো আছে একটা কী আসছিল, একটা মনে করো যে একটা ছিল কি মোডাল ছিল। এরপরে গেছে এম ইজ এরপরে আর কি ছিল? আর ছিল কি ওয়াজ ওয়্যার। আর কি ছিল? হ্যাভ হ্যাজ হ্যাড। আর কি ছিল? আরেকটা ছিল ডু ডাজ ডিড, ঠিক আছে? যেটা আজকে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? ডু ডাজ ডিড এটা সবচেয়ে বেশি স্পোকেন ইংলিশের মধ্যে ব্যবহার হয়। ডু ডাজ ডিড এটাই, ঠিক আছে? এটা সবচেয়ে স্পোকেন ইংলিশের মধ্যে বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি। মানে এটা মানে যে কোনো স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে সবচেয়ে কী হয়, ডু ডাজের ব্যবহারটা বেশি আছে। এটাই আজকে আমরা প্র্যাকটিস করবো, ওকে? এটা আমরা আজকে প্র্যাকটিস করবো। আচ্ছা, ওকে। এখন তোমরা অনেকে বলো যে ভার্ব লিস্ট, অনেকে বলো আমাদেরকে ভার্ব লিস্ট দেন। সো তাহলে তোমরা এখন যারা ভার্ব লিস্ট চান তারা লিখে নিতে পারেন, ঠিক আছে? ভার্ব লিস্ট লিখে নেন। রান। এরপরে ওয়াল্ক। রান মানে কি? দৌড়ানো। ওয়াল্ক মানে কি? হাঁটা। এরপর আর কি হতে পারে? কুক রান্না করা। এরপরে ক্লিন, পরিষ্কার করা। এরপরে কি? ক্লিন পরিষ্কার করা। ক্লিন পরিষ্কার করা। এরপরে কি? মপ মানে কি? পোছা দেওয়া। ঘর পোছা দেওয়া। মপ পোছা দেওয়া। এরপরে সুইপ মানে কি? ঝাড় দেওয়া। ঝাড় দেওয়া। এরপরে রাইড মানে কি? বাইসাইকেল চলা আর কি। রাইড মোটরসাইকেল যেটাকে চলা বলি আমরা, যেটা মানে মোটরসাইকেল যেটা আমরা মোটরসাইকেল ড্রাইভ করি, ওকে? রাইড মানে কি? রাইড। এরপরে মোটরসাইকেল, এরপরে গাড়ি চালানো কি? ড্রাইভ। এরপরে কি আর কি বলতে পারি? রান, ওয়াল্ক। এরপরে আর কি বলতে পারি আমরা? যেরকম স্লিপও বলতে পারি। স্লিপ ঘুমানো। এরপর রাইট লেখা। রাইট মানে লেখা। এরপরে আর কি বলতে পারি? যেরকম রাইট। এরপরে আর কি এরকম আরও অনেক ভার্ব আছে, ঠিক আছে? যেরকম কি? গো। এরপরে কাম। এরপরে আর কি? এরপরে এরকম ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক। যারা ভার্ব চান তারা এগুলো লেখে নেন, ঠিক আছে? সো এইগুলোর ভার্ব আমাদের প্রয়োজন হয় কি জন্য? কারণ এগুলো দিয়ে আমরা সবচেয়ে কি বেশি ব্যবহার হয়। এগুলো দিয়ে আমরা কি সবচেয়ে মানে এগুলো হচ্ছে রোজকার জীবনে আমাদের স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে এই ভার্বগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে। যেরকম দৌড়ানো, ওয়াল্ক হাঁটা, কুক রান্না করা, ক্লিন পরিষ্কার করা, মপ মানে কি? পোছা দেওয়া, ঘর পোছা দেওয়া। সুইপ মানে ঝাড় দেওয়া। রাইড মানে কি? বাইক চালানো, বাইক রাইড করা।
ড্রাইভ মানে গাড়ি চালানো, স্লিপ মানে ঘুমানো, রাইট মানে লেখা, গো মানে যাওয়া, কাম মানে আসা, এরপর ওয়ার্ক মানে কাজ করা। সো এগুলো আমাদেরকে সবচেয়ে আমাদের মানে রোজকার জীবন সবচেয়ে কি বেশি প্রয়োজন হয় এই হেল্পিং ভার্বগুলো। যেগুলো আমাদের প্রয়োজন হয় না সেগুলো কিন্তু আমাদের কোনো প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, ঠিক আছে। সো এখন আসুন এখানে যেটা যেটা আমাদেরকে যেটা সবচেয়ে বেশি কনফিউশন করবে সেটা হচ্ছে কি জানার বিষয়, সেটা হচ্ছে এই যে ডু আর ডু ইউ আর ডাস হি, এই দুটো বেশি কনফিউশন আমাদেরকে করবে, ঠিক আছে। সো এখানে দেখো ডু ইউ কোনো মানে আছে, ডু ইউ কোনো মানে নেই, ডু ইউ ডাস হি কোনো মানে নেই, এদের কোনো এক্সট্রা আলাদা এদের কোনো কি মানে হয় না, এদের কোনো কি মানে হয় না। ডু ইউ ডাস হি, ডু ইউ এদের কোনো মানে হয় না, ঠিক আছে। সো এখন এখানে আসুন যে ডু ইউ মানে হয় না, তাহলে আমরা এটা কী ধরে পড়বো, এটা কোনো মানে বোঝার দরকার নেই, এটা শুধু আমাদেরকে বলার প্র্যাকটিস করা, ঠিক আছে। মুখকে কি ট্রেন করা, মানে মুখকে চালু করার জন্য আমরা এটা শুধু বলবো ডু ইউ ডাজ হি ডাজ হি। সো ডিডের সাথে কোনো এমন কোনো আমাদের ঝামেলা হবে না, কারণ ডিড ইজি আছে, আমরা পরে আসতেছি। প্রথমে আমরা এটা দেখি যে প্রথমে আমরা ডু ইউ ডাজ হি এটা প্রথমে আমরা দেখি, ঠিক আছে। ডু ইউ যেরকম ডু ইউ ডাজ, আমার সাথে বলার প্র্যাকটিস করো 1 মিনিট, ওকে। ডু ইউ ডাজ হি, 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 ডু ইউ ডাজ হি। সো আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে কি মানে স্পোকেন ইংলিশ বলাটা, ঠিক আছে। কিন্তু এখানে যে আমরা বুঝে যাবো, বুঝে গেলে হবে না, এটা বলার প্র্যাকটিস করতে হবে, মুখকে ট্রেন করতে হবে, মুখকে চালু করতে হবে, তখন আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। শুধু বুঝে গেলাম হবে না, ঠিক আছে। বলার এই যেরকম ডু ইউ ডাজ হি ডাজ হি ডাজ হি ডাজ হি, ডু ইউ 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 ডাজ হি। এরপরে কি ডু দে, কি ডু দে, এরপরে এখানে ডু ডাজ হি, ডাজ শি, এরপরে আমরা কি দেখ ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইউ, ডু দে, ডু ইয়োর ফ্রেন্ডস, ডাজ হি, ডাজ শি, ডাজ ইয়োর ফ্রেন্ড, your friend, তাহলে এটা বলার প্র্যাকটিস করো, ঠিক আছে। এটাই সো ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ডাজ ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে। যখন প্লুরাল হবে তখন কি হবে, তখন হবে এস, যেরকম ডু ইয়োর ফ্রেন্ডস। আবার যখন একজনের কথা হবে তখন কি হবে ডাজ ইয়োর ফ্রেন্ড, মানে থার্ড পার্সন যারা আছে, যেরকম আমি তুমি ছাড়া থার্ড পার্সন, তোমার মা, তোমার বাবা, তোমার বোন যারা হয় তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে হবে কি ডাজ ইয়োর ফ্রেন্ড। সো এখন নিচেরটা আসুন ডিড শি, এখন নিচেরটা আসেন ডিডের সাথে সবার ক্ষেত্রে ডিড ইউ, ডিড দে, ডিড ইয়োর ফ্রেন্ডস, ডিড হি, ডিড শি, ডিড ইয়োর ফ্রেন্ড, সবার ক্ষেত্রে ডিড ইয়োর মাদার, ডিড ইয়োর প্যারেন্টস, ডিড ইয়োর ফাদার, ডিড ইয়োর ব্রাদার্স, ডিড ইয়োর সিবলিংস, ডিড ইয়োর সিস্টার, ডিড ইয়োর প্যারেন্টস, ডিড ইয়োর ফাদার, সবার সাথে। এখানে যেরকম পার্থক্য আমরা দেখলাম যে থার্ড পার্সনের ক্ষেত্রে কি হচ্ছে, থার্ড পার্সন এখানে হচ্ছে হি, শি এর ক্ষেত্রে ইয়োর ফ্রেন্ড একজনকার কথা হলে কি ডাজ হচ্ছে, এখানে ডাজ হি, ডাজ ইয়োর ফ্রেন্ড। যখন আমরা প্লুরালে চলে আসছে তখন কি আসতেছে ডু দে, ডু ইউ, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর প্যারেন্টস, ডু ইয়োর সিবলিংস, ডু ইয়োর ব্রাদার্স, ডু ইয়োর সিস্টার্স, ডু ইয়োর ডটার্স, তখন আবার কি আসছে প্লুরাল ডু দিয়ে আসতেছে। কিন্তু যখন এটা আসে তখন সিঙ্গুলার হয়। আবার যখন ডিডে চলে আসতেছে তখন এগুলো কোনো ঝামেলা নেই, যে ডু কি ডিড দে, ডিড শি, ডিড ইয়োর প্যারেন্ট, ডিড ইয়োর ফ্রেন্ড, ডিড ইয়োর ফ্রেন্ডস, সবার সাথে সেম, ডিডের সাথে সবার সাথে সেম। এখানে কোনো এটার সাথে কোনো ঝামেলা নেই, সবচেয়ে ঝামেলা আছে এটা। এখন আমাদের প্রবলেমটা কীভাবে সলভ হবে সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে। চলো আমরা প্র্যাকটিস করি। আচ্ছা এটা হয়ে গেছে, এখন আমরা প্র্যাকটিস করি, ওকে। সো ডু ইউ রান, তুমি কি দৌড়াও, ডু ইউ রান, তুমি কি দৌড়াও, আমার সাথে সাথে তুমি প্র্যাকটিস করো, ডু ইউ রান। সো ডু ইউ রান, তুমি কি দৌড়াও, ডু ইউ ওয়াল্ক, তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াল্ক, তুমি কি হাঁটো,
ডু ইউ কুক এভরিডে, তুমি কি প্রত্যেকদিন রান্না করো? ডু ইউ কুক এভরিডে, তুমি কি প্রত্যেকদিন রান্না করো? So, এখন আসেন এটাতে ডাজ হি রান, ও কি দৌড়ায়? ডাজ হি রান, ও কি দৌড়ায়? ডাজ হি রান, ও কি দৌড়ায়? ডাজ হি ওয়াল্ক, ওকে হাঁটে? ডাজ হি ওয়াল্ক, ওকে হাঁটে? এখানে বুঝতে পারতেছো তোমরা যে তখন আমরা কি ডু ইউ নিয়েছিলাম, ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডু ইউ রান, তুমি কি দৌড়াও? যখন থার্ড পার্সনে আমরা এখানে চলে আসলাম তখন এখানে কি হচ্ছে যে ডাজ হি, কি হচ্ছে? ডাজ হি রান, ও কি দৌড়ায়? ডাজ হি রান, ও কি দৌড়ায়? ডাজ হি রান, ও কি দৌড়ায়? সো ডু ইউ ক্লিন দ্য রুম এভরিডে, তুমি কি প্রত্যেকদিন রুমটা পরিষ্কার করো? ডু ইউ ক্লিন দ্য রুম এভরিডে। এখন তোমার বোন কি প্রত্যেকদিন এই রুমটা পরিষ্কার করে? ডাজ ইউর সিস্টার ক্লিন দিস রুম এভরিডে, তোমার বোন কি প্রত্যেকদিন এই রুমটা পরিষ্কার করে? ঠিক আছে, সো তাহলে তোমরা এখানে দেখো যে এইটাই সবচেয়ে তোমাদেরকে এটা বেশি কনফিউশন করবে। স্পোকেন ইংলিশের মধ্যে সবচেয়ে এটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে সবসময় কি এটাই ব্যবহার হয়। যেরকম তোমরা দেখো এখানে যে রান দেখলাম, ওয়াল দেখলাম, আরেকটা এখানের সাথে আমরা আরেকটা কালকে কি দেখেছিলাম? WH, এটা WH কি WH যে ওয়ার্ড, WH ওয়ার্ড হচ্ছে মানে কি এখানে আবার একটা বলে যে কি, একটা হচ্ছে ইয়েস নো, একটা হচ্ছে ইয়েস নো, আরেকটা হচ্ছে WH দিয়ে প্রশ্ন হয়। একটা হচ্ছে ইয়েস নো, যেটা দেখলাম ইয়েস নো দিয়ে কোনটা হয়? ইয়েস নো দিয়ে হয় এটা, ঠিক আছে। ইয়েস নো দিয়ে আমরা এই যে ইয়েস আর নো, ইয়েস নো দিয়ে আমরা প্রশ্ন করি, যেরকম যে তুমি কি খাও, যে আমরা দেখলাম যে তুমি কি যাও, তুমি কি আসো, এই যেখানে আমরা দেখতেছি তুমি কি প্রতিদিন দৌড়াও, তুমি কি তুমি খাও, তুমি কি কি করো, তুমি কি এখানে আসো, এরকম না যে তুমি এখানে কেন আসো, এভাবে আমরা প্রশ্ন করতেছি না। এখানে আবার এটাকে বলে কি বলে? এটাকে বলে আবার ক্লোজ অ্যান্ডেড কোশ্চেন, আর একটা হচ্ছে কি ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন মানে ক্লোজ এন্ডেড মানে এন্ডেড এখানেই শেষ, এটা এখানেই শেষ। তুমি যদি বলতেছো এটা এক্সট্রা, তুমি যেটা বলতে চাচ্ছো এটা আছে মানে তুমি এই একটা জিনিসই রিপিট করতেছো। এখন আমি এখানে যদি বলি তুমি কি যেটা আমরা কি গতকালকে প্র্যাকটিস করেছিলাম, যে না গতকালকে যে হেল্পিং আমি আর আমরা প্র্যাকটিস করেছিলাম, সেখানে কি ছিল? সেখানে ছিল যে মানে কি, সেখানে ছিল কি একটা স্টেট ছিল, যেরকম আই এম টায়ার্ড, আর একটা ছিল কি কোনো একটা কাজ চলতে থাকে, আই এম ইটিং, আমি খাচ্ছি, এটা চলছে। আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে মানে কি ইন্ট্রোডাকশন, মানে তোমার পজিশন আর কি, যেরকম আই এম এ স্টুডেন্ট অথবা আই এম এ স্পোকেন ইংলিশ ট্রেনার। সো এটা ছিল। কিন্তু এখানে দেখো তোমরা, এখানে দেখো যে একটা যে কোশ্চেন করো ক্লোজ এন্ডেড কোশ্চেন, যে তুমি কি খাও, ডু ইউ, তুমি কি এখানে আসো, ডু ইউ কাম হেয়ার, তুমি কি এখানে আসো, তুমি ইয়েস দিলে আমি কি বুঝতে পারি। এখন যদি তুমি বলতে চাও, কিন্তু এটাকে আবার রিপিট করা হয়, যে তুমি না বলো তারপর আমি বুঝতে পারবো এতটুকু বলছি। কিন্তু যখন আমি বলবো যে তুমি কি খাও, তুমি কি, একটা হচ্ছে ডু ইউ ইট, তুমি কি খাও, একটা রেগুলার একটা হ্যাবিট। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি কি খাও বা তুমি এখানে কেন আসো, তুমি কি করো, এটা তখন WH এর ওইদিকে যায়, ঠিক আছে। ওপেন এন্ডেড কোশ্চেন মানে এর উত্তরে আরও কিছু বলতে হয়, যেরকম হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, তখন তোমাকে কিছু না বলতে হয় যে আই এট দ্যাট, আমি ওটা খেয়েছি। কিন্তু যখন আমি বলবো যে ডু ইউ ইট, তুমি কি খাও, তুমি কি খাও, তুমি যদি বলো ইয়েস আমি খাই, নো আমি খাই না, আমি কিন্তু প্রশ্নটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি ক্লোজ এন্ডেড হচ্ছে কি, ক্লোজ এন্ডেড কোশ্চেন হচ্ছে যে হেল্পিং ভার্ব দিয়ে আমরা এটা দিয়ে প্রশ্ন করি, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড। যখন আমরা WH দিয়ে কি প্রশ্ন করবো, তখন এটা কী হবে? এটা ওপেন এন্ডেড কোশ্চেন, ঠিক আছে। সো এটা আমরা পরে দেখবো। সো আমরা এটা প্রথমে দেখছি ইয়েস আর নো দিয়ে, আমরা আজকের প্র্যাকটিস এটা ইয়েস আর নো দিয়ে আমরা এটা দেখতেছি, ঠিক আছে। সো চলো আমরা প্র্যাকটিসে আবার চলে আসি। কি দেখলাম আমরা এখানে? ডু দে রান, ওরা কি দৌড়ায়, ডু দে রান, ওরা কি দৌড়ায়, ডু দে রান, ওরা কি দৌড়ায়। ডাজ শি রান, সো ডাজ হি রান, শি পার্থক্য কি? হি হচ্ছে ছেলেদের জন্য, মানে একজন ছেলের কথা বলতেছি, আর শি হচ্ছে একজন মেয়ের কথা বলতেছি, ঠিক আছে। ডাজ শি ড্রাইভ, ও কি ড্রাইভ করে। ডাজ শি কি, ডাজ শি ওয়ার্ক, ও কি কাজ করে। ডাজ শি ওয়ার্ক, ও কি কাজ করে। ডাজ শি ওয়ার্ক, ও কি কাজ করে। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। সো ডাজ ইউর সিস্টার কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করে। ডাজ ইউর সিস্টার কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করে। আচ্ছা, তুমি কি তোমার বোনের জন্য রান্না করো, তখন কি হবে? ডু ইউ কুক ফর ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের জন্য রান্না করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, ডু ইউ দে ক্লিন দ্য রুম, ওরা কি রুমটা পরিষ্কার করে। ডু দে ক্লিন দ্য রুম, ওরা কি রুমটা পরিষ্কার করে। সো তোমার বোন কি রুমটা পরিষ্কার করে, তোমার বোন কি রুমটা পরিষ্কার করে। ডাস, তখন কি আসবে? ডাস ইউর সিস্টার ক্লিন দ্য রুম, তোমার বোন কি রুমটা পরিষ্কার করে। ওকে, ডু ইউর ফ্রেন্ডস কুক, তোমার বন্ধুরা কি রান্না করে। ডু ইউর ফ্রেন্ডস কুক,
ডু ইয়োর ফ্রেন্ডস কুক, তোমার ফ্রেন্ডরা কি রান্না করে, তোমার ফ্রেন্ডরা কি রান্না করে। ডু ইয়োর ফ্রেন্ডস কুক, তোমার বোনেরা কি রান্না করে। আবার যখন একজনকে কথা বলবো তখন কি হবে, সো ডাজ ইয়োর ফ্রেন্ড ক্লিন দ্য রুম, তোমার বন্ধুকে রুমটা পরিষ্কার করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যখন প্লুরাল আমরা দেখতেছি তখন কি চলে আসতেছে, তখন আসতেছে ডু, আর যখন সিঙ্গুলার তখন আসতেছে কি ডাস। ওকে, সো আমরা আবার প্রত্যেকটা সো আমাদের এই যে আমরা যে 100 DSS যে এই যে কোর্সটা বা এই যে 100টা ভিডিও হবে, এখানে দেখো আমরা কিন্তু অনেক কিছুই জানি, বাট আমরা বলতে পারি না। সো এটাই হচ্ছে কি আমাদের প্রবলেম। সো আমাদের মুখটাকে চালু করতে হবে যেন আমরা কোথাও আটকে না যাই স্পোকেন বলার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা অনেক কিছু জানি, এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্র্যাকটিস করানো, মুখটাকে চালু করা। ওকে, সো ডু, এখন আমরা এখানে এতটুকু লিখে সাবজেক্ট লিখছি, এখানে আরও অনেক সাবজেক্ট হতে পারে, যেরকম এখানে আরও অনেক সাবজেক্ট হতে পারে, ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, কি your brother, so your brother বা your sister brother, okay, your brother, okay, এখানে আমরা সিস্টার একজন, এখানে প্লুরাল হবে, ঠিক আছে। সো এরপরে আমরা যে কোনো ভার্ব লাগাবো, ঠিক আছে। এরপরে আমরা যে কোনো ভার্ব লাগাই দেবো, ঠিক আছে। যে কোনো ভার্ব, রান হোক, ওয়াল হোক, যে কোনো ভার্ব লাগাই দেবো, এরপরে যে কোনো ভার্ব লাগাই দেবো, ঠিক আছে। সো do your brothers right, so do your brothers practice একটা লিখে দিই, আরেকটা ভাব তোমরা লিখে নাও, যারা কি ভোকাবুলারি লিখতেছো আরেকটা লিখে নাও, practice, ওকে। do you আরো একটা লিখে নাও, speak, ওকে। speak মানে কি বলা, speak, ওকে, speak। স্পিকিং, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। সো তোমার বোন কি ইংরেজিতে কথা বলতে পারে। ডাজ ইউর সিস্টার স্পিক ইন ইংলিশ, তোমার বোন কি ইংরেজিতে কথা বলতে পারে। এখন দেখো এখানে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। সো তোমার বোন কি ইংরেজিতে কথা বলতে পারে। ডাজ ইউর সিস্টার স্পিক ইন ইংলিশ, তোমার বোন কি ইংরেজিতে কথা বলতে পারে, ঠিক আছে। সো আমি যে তোমাদেরকে বলেছি যে প্রত্যেক দিন তোমরা কি করবে, প্রত্যেক দিন তোমরা কত 15 মিনিট করে লিখতে বলেছিলাম আমি তোমাদেরকে, প্রত্যেক দিন 15 মিনিট করে লিখতে বলেছিলাম। ওকে, সো ডু ইউ রাইট, আমি তোমাদেরকে বলেছি যে তোমরা প্রত্যেক দিন বলতে প্রত্যেক দিন 15 মিনিট করে লিখবে। সো এটা একটা হ্যাবিট। সো এখানে দেখো, এটা আমরা আজকে যে প্র্যাকটিসটা করতেছি এটা কি বলে, কি বাংলাতে বলে কি অভ্যাস, কি বলে অভ্যাস, বাংলাতে বলে কি অভ্যাস। ওকে, অভ্যাস। আর ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে কি হ্যাবিট, ইংরেজিতে বলে কি এটা আছে একটা হ্যাবিট। সো আমি যখন কারো একটা রেগুলার হ্যাবিট বা অভ্যাস জানতে চাবো তখন আমি কি এই যে ডু ডাজ দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। ডু ডাজ দিয়ে প্রশ্ন করবো যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। সো ওকে, তোমার বোন কি তোমার বাবা মারা কি ইংরেজিতে কথা বলতে পারে। ডু ইউর প্যারেন্টস স্পিক ইন ইংলিশ, তোমার বাবা মারা কি ইংরেজিতে কথা বলতে পারে। ওকে, তোমার বাবা কি ইংরেজিতে কথা বলতে পারে। ডাজ ইউর ফাদার স্পিক ইন ইংলিশ, তোমার বাবা কি ইংরেজিতে কথা বলতে পারে। ওকে, সো এখন তোমার বন্ধুরা কি ইংরেজিতে কথা বলতে পারে। সো ডু ইউর ফ্রেন্ডস স্পিক ইন ইংলিশ, তোমার বন্ধুরা কি ইংরেজিতে কথা বলতে পারে। ডু ইউর ফ্রেন্ডস স্পিক ইন ইংলিশ, তোমার বন্ধুরা কি ইংরেজিতে কথা বলতে পারে। আর একটা হচ্ছে কি তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলতে পারে। ডাজ ইউর ফ্রেন্ড স্পিক ইন ইংলিশ, তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলতে পারে। ডু ইউর ফ্রেন্ডস স্পিক ইন ইংলিশ, তোমার বন্ধুরা কি ইংরেজিতে কথা বলতে পারে। ওকে, সো আরেকটা, সো ডু ইউ স্পিক, আমি তো তোমাদেরকে বলেছি যে প্রত্যেকদিন রোজ ভুলে ভালে হলেও তোমরা কি করবে 30 মিনিটস, হাফ অ্যান আওয়ার তোমরা প্র্যাকটিস করবে। ভুলে ভালে যেটা হয় এটা প্র্যাকটিস করবে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে ডু ইউ স্পিক, তুমি কি প্র্যাকটিস করো। ডু ইউ স্পিক 30 মিনিটস, তুমি কি এভরিডে ডু ইউ স্পিক ইন মানে প্র্যাকটিস করো। ডু ইউ প্র্যাকটিস 30 মিনিটস, তুমি কি রোজ 30 মিনিট বা হাফ অ্যান আওয়ার প্র্যাকটিস করো। সো ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো। ওকে, ডু ইউ স্পিক, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ডু ইউ স্পিক এখানে পারো হবে না, তুমি কি ইংরেজিতে কথা বলো। ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো। সরি, আমি যে পারো বলছি এটা না, এটা আবার তখন মোডাল ভাবে চলে আসে, ঠিক আছে। মোডাল ভাবে চলে আসে মানে ওটা
অ্যাবিলিটি বা ক্যাপাসিটি এটা আলাদা, ঠিক আছে। আমি যেটা বলেছিলাম যে পারো এটা হবে না। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? তোমার বোন কি ইংরেজিতে কথা বলে? ডু ইয়োর সিস্টার স্পিক ইন ইংলিশ, তোমার বোন কি ইংরেজিতে কথা বলে? তোমার বোন কি ইংরেজিতে কথা বলে? ওকে, সো এখন আসুন যে এরপরে কি ডিড। সো ডিডে চলে আসলে ডিডের সাথে কোনো ঝামেলা নেই। যেরকম ডিড শি স্পিক ইংলিশ, ডিড শি স্পিক ইন ইংলিশ, ওকে ইংরেজিতে কথা বলেছিল। ডিড শি স্পিক ইন ইংলিশ, ওকে ইংরেজিতে কথা বলেছিল। অথবা ডিড শি প্র্যাকটিস, ওকে প্র্যাকটিস করেছিল। ডিড শি প্র্যাকটিস স্পোকেন ইংলিশ, ওকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিল। ওকে, ডিড ইউর প্যারেন্টস ওয়ার্ক, তোমার মা বাবার কি হেঁটেছিল। মানে কি ডিড যেখানে চলে আসবে সবার সাথে, ডিডের সাথে কোনো কেউ ভিন্ন হবে না, যে ডিড শি অথবা ডিড শি, ডিড হি, সবার সাথে। এরপরে আবার ডিড দে, এটা সবার সাথে সেম হবে, ঠিক আছে। ডিডের সাথে কোনো ঝামেলা নেই, ডিডের সাথে এখানে কোনো ঝামেলা নেই। সব ডু ডাজ যেখানে আছে এখানে একটু তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে যখন থার্ড পার্সন একজন হবে তখন কী হবে, তখন হবে ডাস, আর যখন প্লুরাল হবে তখন হবে ডু, ঠিক আছে। সো চলো লাস্টে আমরা আরেকবার প্র্যাকটিস করে নিই। ওকে, সো ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডু ইউ রান, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো। সো আমাদের এই যে 100টা যে ভিডিও হবে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, এরপর শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, আমাদের মুখটাকে ট্রেন করতে হবে যাতে করে বলার সময় যেন আটকে না যায়, ঠিক আছে। ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডাস হি রান, ও কি দৌড়ায়? ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডাস হি রান, ও কি দৌড়ায়? ডু ইউ ওয়াল্ক, তুমি কি হাঁটো? ডু ইউ ওয়াল্ক, তুমি কি হাঁটো? ডাস হি ওয়াল্ক, ও কি হাঁটে? ডাস হি ওয়াল্ক, ওকে হাঁটে। ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডাস হি কুক, ও কি রান্না করে? ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডাস হি কুক, ও কি রান্না করে? ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? ডাস হি ক্লিন দ্য রুম, ও কি রুমটা পরিষ্কার করে? ডু ইউ ক্লিন দ্য রুম, সো ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? তোমার বোন কি রুমটা পরিষ্কার করে? ডাস ইউর সিস্টার ক্লিন দ্য রুম, ডাস ইউর সিস্টার ক্লিন দ্য রুম, তোমার বোন কি রুমটা পরিষ্কার করে? সো ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? ডাস ইউর ফ্রেন্ড ক্লিন দ্য রুম, তোমার বন্ধু কি রুমটা পরিষ্কার করে? ওকে, ডু ইউর ফ্রেন্ডস ক্লিন দ্য রুম, তোমার বন্ধুরা কি রুমটা পরিষ্কার করে? ডু ইউর ফ্রেন্ডস ক্লিন দ্য রুম, তোমার বন্ধুরা কি রুমটা পরিষ্কার করে? ওকে, ডাস ইউর ফ্রেন্ড ক্লিন দ্য রুম, তোমার বন্ধু কি রুমটা পরিষ্কার করে, ঠিক আছে। সো যখন প্লুরাল হবে তখন কি হবে? তখন হয়ে যাবে কি, তখন হবে ডু, সিঙ্গুলার হলে তখন কি হবে? ডাস হবে। আর যখন আমরা ডিডে চলে আসবো, তখন আর কোনো এখানে ঝামেলাই নেই, এখানে তখন আর কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু একটা রেগুলার একটা হ্যাবিট, ঠিক আছে। যখন আমরা প্রেজেন্টে যখন আমরা প্রশ্ন করবো তখন প্রেজেন্টে একটা রেগুলার একটা হ্যাবিট নিয়ে প্রশ্ন করবো, তখন আমরা ডু ডাস। আর যখন আমরা পাস্টের কথা বলবো তখন কী হবে? যখন পাস্টের কথা বলবো তখন ডিড দিয়ে বলবো, ঠিক আছে। যেরকম তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট দ্য ইমেল, তুমি কি মেলটা রেখেছিলে? অথবা তুমি কি রুমটা, ঠিক আছে, তুমি কি বলতে পারি, তুমি কি কাজটা করেছিলে? ডিড ইউ ওয়ার্ক তুমি কি কাজ করেছিলে? তুমি কি কাজ করেছিলে? সো ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে? সো ডিড হি প্র্যাকটিস, ও কি প্র্যাকটিস করেছিল? ডিড দে প্র্যাকটিস, ওরা কি প্র্যাকটিস করেছিল? ডিড ইউর প্যারেন্টস প্র্যাকটিস, তোমার বাবা মারা কি প্র্যাকটিস করেছিল? ডিড ইউর সিস্টার্স কুক, তোমার বোনেরা কি রান্না করেছিল? তাহলে এটা একদম পাস্টে চলে এসেছে, ঠিক আছে। যখন আমরা পাস্টের কথা বলবো তখন এটা কোনো কি হবে না, সাবজেক্টের উপরে কি ডিপেন্ড হবে না, সবার সাথে সবার সাথে আসবে, সবার সাথে। আর যখন আমরা প্রেজেন্টে আমরা যখন বলবো তখন কী হবে? তখন প্লুরাল ক্ষেত্রে হবে ডু দিয়ে প্রশ্ন করতে হবে, আর সিঙ্গুলার ক্ষেত্রে কি ডাস দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সো এবার আমরা কি দেখলাম এখানে? সো এটা দিয়ে আমরা কয়েকবার প্র্যাকটিস করে নিই। ওকে, সো ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করো? ডিড ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, তুমি কি প্রত্যেক দিন বা রোজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো? ওকে, ডিড ইউ স্পিক, তুমি কি ইংরেজিতে কথা বলো? সো আমি তোমাদেরকে বলেছি যে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার করে ডেইলি ভুলে ভালে বলার প্র্যাকটিস করতে। আমি এখন তোমাদেরকে আমি এটা না, তখন আবার রেগুলার হ্যাবিটে চলে আসে, ঠিক আছে। সো ডিড ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলেছিলে? ডিড ইউ প্র্যাকটিস ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে প্র্যাকটিস করেছিলে? এটা তেমন মানে মিনিংফুল হচ্ছে না, ঠিক আছে। সো এটা দিয়ে বলি আমরা প্রথমে, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ প্র্যাকটিস ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে প্র্যাকটিস করো? ডু ইউ
ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কি রুমটা পরিষ্কার করো? ওকে, সো ডু ইউ মপ দ্য রুম, ডু ইউ মপ দ্য রুম, তুমি কি রুমটা কি দাও, পোষা দাও, মানে কি মোছো? ডু ইউ মপ দ্য রুম, তুমি কি রুমটা কি পোষা দাও? পোষা দাও মানে মোছা আর কি, ঠিক আছে? ডু ইউ মপ দ্য রুম, তুমি কি রুমটা পোষা দাও? ওকে, ডাজ হি মপ দ্য রুম, ও কি রুমটা পোষা দেয়? সো ডু ইউ মপ দ্য রুম, ডু ইউ মপ দ্য রুম, তুমি কি রুমটা পোষা দাও? তোমার বোন কি রুমটা পোষা দেয়? ডু ডাজ ইউর সিস্টার কি মপ দ্য রুম, তোমার বোন কি রুমটা পোষা দেয়, ঠিক আছে? সো এই যে সাবজেক্ট, এই যে এখানে আছে ডু দিয়ে, সো ডু দিয়ে আমি এখানে লিখেছি, ইউ লিখেছি, দে, ইউর ফ্রেন্ডস, ইউর ব্রাদার্স, তো এখানে আরও অনেক কিছু হতে পারে যেগুলো প্লুরাল আছে, ইউর প্যারেন্টস, ইউর সিবলিংস, ইউর ডটার্স, ইউর সন্স, সেগুলো হয় এখানে আসতে পারে। যে প্লুরাল হবে আর সিঙ্গুলার হলে তখন কী হবে? ডাজ হবে, ঠিক আছে? সো শেষের মধ্যে চলো আমরা আর কত 5 মিনিট টানা প্র্যাকটিস করবো, আর কোনো কথা হবে না, ঠিক আছে? টানা প্র্যাকটিস করবো। ওকে, সো ডু ইউ সুইপ দ্য রুম, তুমি কি রুমটা ঝাড় দিস? তুমি ডু ইউ সুইপ দ্য রুম, তুমি কি রুমটা ঝাড় দাও? সো আমরা আর এক্সট্রা আর কিছু না লাগাই এখানে, ঠিক আছে? সো আমাদের বেসিক যেটা আজকে যে বেসিক অবজেক্টিভ সেটা হচ্ছে যে কি প্রথমে হেল্পিং ভার্বটা লাগাই, এরপর সাবজেক্ট লাগাই, ঠিক আছে? যে কোনো সাবজেক্ট হতে হবে, হেল্পিং ভার্ব লাগাবো, ডু বা ডাস লাগাবো, এরপরে সাবজেক্ট লাগাবো, এরপরে যে ভার্বগুলো আছে এগুলো লাগাবো, এরপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেগুলো আছে ওগুলো আজকে আমরা লাগাবো না, ঠিক আছে? শুধু 3টে থাকবে, বেসিক স্ট্রাকচারটা ওটাই আছে, ঠিক আছে? সো স্ট্রাকচারটা হচ্ছে কি ডু ইউ রান, তুমি এবার নিচে থেকে এসে, ঠিক আছে? ডু ইউ স্পিক, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? তোমার বোন কি ইংরেজিতে কথা বলে? ডাজ ইউর সিস্টার স্পিক ইন ইংলিশ, তোমার বোন কি ইংরেজিতে কথা বলে? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডাজ ইউর সিস্টার স্পিক ইন ইংলিশ, তোমার বোন কি ইংরেজিতে কথা বলে? ওকে, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ওকে, ডাজ হি স্পিক ইন ইংলিশ, ওকে ইংরেজিতে কথা বলে? ডু ইউ স্পিক ইন ইংলিশ, ডু ইউ স্পিক, তুমি কি ডু ইউ স্পিক ইন ইংলিশ? অথবা এখানে দেখো আমি আবার এখানে আবার একটা লাগাই দিচ্ছি, কী বলে এগুলোকে কী বলে আর কি, আরে প্রিপোজিশন লাগাই দিতেছি এখানে, ঠিক আছে? ডু ইউ স্পিক ইন ইংলিশ, ইন ইট যেটা, সো ইন আমরা লাগাতে পারি, না লাগাতে পারি, ঠিক আছে? ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইন ইংলিশ, ডু ইউ স্পিক ইন ইংলিশও বলতে পারি, অথবা আমরা ডু ইউ স্পিক ইংলিশ এভাবেও বলতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? সো ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? সো ডাজ হি স্পিক ইন ইংলিশ, ও কি ইংরেজিতে কথা বলে? ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডাজ হি স্পিক ইন ইংলিশ, ও কি ইংরেজিতে কথা বলে? ওকে, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক, তুমি এটা না যে তুমি কি কাজ করো, তখন এবার এটা ওপেন এন্ডেড কোশ্চেন, এবার WH দিয়ে আসবে, ঠিক আছে? এটা এরকম হবে না, ঠিক আছে? এটা শুধু আমি জানতে চাচ্ছি একটা হ্যাবিট। সো ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ওকে, ডাজ হি ওয়ার্ক, ও কি কাজ করে? ডাজ হি ওয়ার্ক, ও কি কাজ করে? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ডাজ হি ওয়ার্ক, ও কি কাজ করে? ডু দে ওয়ার্ক, ওরা কি কাজ করে? ডু দে ওয়ার্ক, ওরা কি কাজ করে? ওকে, ডাজ শি ওয়ার্ক, ও কি কাজ করে? ডাজ শি ওয়ার্ক, ও কি কাজ করে? ডু ইউর ফ্রেন্ডস ওয়ার্ক, তোমার বন্ধুরা কি কাজ করে? ডু ইউর ফ্রেন্ডস ওয়ার্ক, তোমার বন্ধুরা কি কাজ করে? ওকে, ডাজ ইউর ফ্রেন্ড ওয়ার্ক, তোমার বন্ধু কি কাজ করে? যখন প্লুরালে চলে আসতেছে, যখন সিঙ্গুলারে আসতেছে তখন ডাজ, যখন প্লুরালে চলে আসতেছে তখন কি হচ্ছে? ডু। ওকে, ডু ইউর ফ্রেন্ডস ওয়ার্ক, তোমার বন্ধুরা কি কাজ করে? ডাজ ইউর ফ্রেন্ড ওয়ার্ক, তোমার বন্ধু কি কাজ করে? ওকে, ঠিক আছে? সো ডু ইউ কাম হেয়ার এভরিডে, তুমি কি প্রত্যেকদিন এখানে আসো? ডু ইউ কাম হেয়ার এভরিডে, তুমি কি প্রত্যেকদিন এখানে আসো? সো তোমার বোন কি প্রত্যেকদিন এখানে আসে? তাহলে দেখো, যখন একজনকার কথা বলতেছি, তুমি আমি ছাড়া একজনকার কথা বলতেছি, তখন এখানে কি হচ্ছে? তখন এখানে হইতেছে যে কি, তখন এখানে হচ্ছে কি ডাজ দি, তখন আমাদেরকে ডাজ দি প্রশ্ন করতেছে, ঠিক আছে? সো ডাজ ইউর সিস্টার কাম হেয়ার এভরিডে, তোমার বোন কি প্রত্যেকদিন এখানে আসে? ডাজ ইউর সিস্টার কাম হেয়ার এভরিডে, তোমার বোন কি প্রত্যেকদিন এখানে আসে, ঠিক আছে? সো ডু ইউ গো দেয়ার, তুমি ওখানে যাও? ডু ইউ গো দেয়ার এভরিডে, তুমি কি প্রত্যেক দিন বা রোজ ওখানে যাও? ডু ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাও? তুমি কি ওখানে যাও? তোমার বোন কি ওখানে যায়? ডু ইউর সিস্টার গো দেয়ার, তোমার বোন কি ওখানে যায়? সো তোমার বাবা কি ওখানে যায়? ডাজ ইউর ফাদার গো দেয়ার, তোমার বাবা কি ওখানে যায়? ওকে, এরপরে কি আমরা দেখি রাইট। সো ডু ইউ রাইট, তুমি কি লিখে? ডু ইউ রাইট এভরিডে, তুমি কি প্রত্যেকদিন লেখো? ডু ইউ রাইট এভরিডে, তুমি কি প্রত্যেকদিন লেখো? ডাজ হি রাইট এভরিডে, ও কি প্রত্যেকদিন লেখে, ঠিক আছে? এরপরে কি স্লিপ, ডু ইউ স্লিপ
দুই এটাতে আমরা ঘুমাই, ঠিক আছে, মানে এটা একটা ভাব তোমার লিখে নিতে হবে যে এটা দিয়ে যেমন এটা বনতেছে না, সবগুলো ভাব যে সবগুলোর সাথে বনবে তেমন কিছু না, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম এখানে আজকের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে যে প্রেজেন্টে ডু ডাজের ব্যবহারটা হচ্ছে কি প্রেজেন্টে যখন আমরা একটা রেগুলার অভ্যাস, বাংলাতে অভ্যাস, ইংরেজিতে হ্যাবিট, যখন রেগুলার একটা হ্যাবিট নিয়ে প্রশ্ন করবো তখন আমরা কি ডু ডাজ দিয়ে প্রশ্ন করবো। আর ডু ডাজ দিয়ে প্রশ্ন করবো যারা প্লুরালের সাথে কী হবে ডু হবে, আর সিঙ্গুলার আমি তুমি ছাড়া যে সিঙ্গুলার একজন আছে তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার আঙ্কেল, সবার সাথে কী হবে এটা ডাস হবে। যদি সিঙ্গুলার হয় একজনকার হতে হলে ডাস হবে, আর বাকি সবার ক্ষেত্রে কী হবে ডু হবে। আর ডিড কোথায় হবে, ডিড হবে এগুলো সবার সাথে, তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার সবার তোমার সব ভাইয়ের সাথে, এরপর তোমার বাবা মার সাথে, তোমার ভাই বোনদের সাথে, মানে তোমার প্লুরাল সবার ক্ষেত্রে সিঙ্গুলার এটার সাথে কোনো কি সিঙ্গুলার প্লুরালের কোনো তুলনা নেই, এটা সবার সাথে ব্যবহার হবে। আর এটা আছে এই দুটি, মানে কি এখানে প্রেজেন্ট, সেটা প্রেজেন্টে আমাদের একটু ঝামেলা হবে, আর তার প্রেজেন্টের সময় আমাদের ঝামেলা। আর যখন আমরা পাস্টে চলে যাব তখন এখানে যেরকম আমাদের দেখলো ডু দে, ডাজ হি বা ডাজ শি বা ডাজ ইউর ফ্রেন্ড, একজন ডাজ ইউর, এরপর কি ডু ইউর ফ্রেন্ডস, একজন ডাজ ইউর ফ্রেন্ড, এরপর একের অধিক কি ডু ইউর ফ্রেন্ডস। সো ডাজ ইউর ফাদার, ডু ইউর প্যারেন্টস, প্লুরাল ক্ষেত্রে প্রেজেন্টে আমরা এই রেগুলার হ্যাবিট দিয়ে এই দুটো প্রশ্ন করবো। আর পাস্টের ক্ষেত্রে গেলে সবার সাথে ডু ইউর প্যারেন্টস, ডু ইউর ফাদার, সরি সো ডিড ইউর প্যারেন্টস, ডিড ইউর মাদার, ডিড ইউর সিস্টার, ডিড ইউর ফ্রেন্ড একজন, ডিড ইউর ফ্রেন্ডস প্লুরাল, সবার ক্ষেত্রে ডিড, এটার সাথে কোনো ঝামেলা নেই। ওকে, সো এটা দিয়ে চলো আমরা কয়েকবার প্র্যাকটিস করে নেই। সো ডিড হি ওয়ার্ক, ওকে কাজ করেছিল, ডিড হি ওয়ার্ক টুডে, ওকে আজকে কাজ করেছিল। ডিড হি ওয়ার্ক টুডে, ওকে আজকে কাজ করেছিল। ডিড দে রান, ওরা কি আজকে দৌড়েছিল। ডিড দে রান টুডে, ডিড দে রান, ওরা কি দৌড়েছিল। ডিড দে ওয়ার্ক, ওরা কি কাজ করেছিল। ডিড ইউর ফাদার ওয়ার্ক, তোমার বাবা কি কাজ করেছিল। ডিড ইউর প্যারেন্টস ওয়ার্ক, তোমার বাবা মারা কি কাজ করেছিল। ওকে, সো ডিড দে স্পিক ইন ইংলিশ, ওরা কি ইংরেজিতে কথা বলেছিল। ডিড দে স্পিক ইন ইংলিশ, ওরা কি ইংরেজিতে কথা বলেছিল। ডিড হি স্পিক ইন ইংলিশ। তাহলে দেখো, সো হিয়ের ক্ষেত্রেও আমি ডিড, এরপরে দের ক্ষেত্রেও ডিড, এরপর ইউর ক্ষেত্রেও ডিড, সবার সাথে ডিড ব্যবহার করতেছি, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। সো তাহলে আজকে যেটা আমাদের যেটা ছিল আর কি, আজকে যে ক্লাসের টপিক ছিল, আশা করি তোমরা এটা সবগুলো তোমাদের মানে তোমরা সব কিছু আর কি বুঝতে পেরেছো, ঠিক আছে। সো এরকমভাবে এখন শুধু তোমরা বুঝে গেছো, এখানে বুঝে গেলে হবে, এখন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে এবং এটাকে বারবার কি মানে ট্রেন করতে হবে, যখন বলতে হবে আটকে না যাও, ঠিক আছে। সো এখান থেকে তোমরা, সো এই যে এটা দেখে তোমরা অ্যাটলিস্ট তোমরা কয়টা, এটা 10টা, এটা থেকে 10টা, এটা থেকে 10টা, এটা থেকে 10টা, এই যে ভার্ব লিস্ট আসছে, তোমার ভার্ব লিস্টগুলো সুন্দরভাবে লিখে নাও, ভোকাবুলারি যে আছে সুন্দরভাবে লিখে নাও, নিয়ে সো এই দুটো ব্যবহার করে এখান থেকে 10টা, এখান থেকে 10টা, এখান থেকে 10টা, এখান থেকে 10টা, 20টা সেন্টেন্স বানাবে। আর সে ডিড দিয়ে এখান থেকে তোমরা চেষ্টা করবে 10টা সেন্টেন্স বানানো, ঠিক আছে। টোটাল 30টা সেন্টেন্স বানিয়ে সো এগুলো বারবার বলার প্র্যাকটিস করবে, ঠিক আছে। সো যদি তুমি একদম যদি মানে খুবই যদি কী হও যে না আমি শিখেই থাকবো, যদি আমি না স্পোকেন ইংলিশ শিখেই থাকবো, তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে, যে কোনো জিনিস কষ্ট না করলে কিন্তু হয় না। সো যদি তুমি শিওর থাকো যে না আমি শিখবো, যে আমি আমার যে স্পোকেন ইংলিশ স্কিল আছে আমি এটাকে ইমপ্রুভ করবো, তাহলে তোমাকে অবশ্যই কাজগুলো করতে হবে। ওকে, সো তাহলে আজকের হোমওয়ার্ক তোমরা অ্যাটলিস্ট 30 সেন্টেন্স বানাবে। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।